আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক হোসেন, গণ অধিকার পরিষদ মাদারীপুর জেলার সভাপতি। আজকে আপনারা জানেন যে শিবচর উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আজকের যে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে শিবচর প্রেস ক্লাবের সামনে, এখানে আমরা সমবেত হয়েছি। যে বিষয়টি আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে ভারত যেভাবে বাংলাদেশে অবৈধভাবে ভারতীয় নাগরিকদের পুশিন করছে, এবং কি শুধু পুশিন না, বিভিন্ন সময় আপনারা জানেন যে ভারত কর্তৃক বর্ডারে নির্বিচারে গুলি করে আমাদের বাঙালিদের হত্যা করা হয়। এর প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন এখানে আয়োজন করেছি। তো আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই ভারত সরকারের কাছে, আমরা ভারতের যে নাগরিক বা ভারতবাসী তাদের প্রতি আমাদের বিন্দু মাত্র আমাদের কোনো দোষ ও অভিযোগ নেই। তবে ভারত সরকার, ভারত রাষ্ট্র পরিচালনা করে যে বিজেপি সরকার, আপনারা জানেন যে তারা একের পর এক নির্বিচারে মানুষদের বর্ডারে হত্যা করে, এবং কি আমাদের বর্তমানে যে সংকট বাংলাদেশে এবং কি ভারতের মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে, যে পুশিন ভারতীয় নাগরিকদের, এই বিষয়টি নিয়ে আমরা সোচ্চারভাবে আমরা বলতে চাই যে ভারত বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা করছে বিজেপি সরকার, তাদের যে উগ্র মনোভাব কারণে এখানে যে পুশিন করছে, এটি বাংলাদেশ কখনোই মেনে নেবে না। বাংলাদেশ, আপনারা জানেন বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, এই বিএনপি সরকার এখন বর্ডারে বিজেপি, আমাদের যে বিজেপি, তারা শক্ত হাতে বিষয়টি দমন করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্ন দিয়ে বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 5,000 ভারতীয় নাগরিকদের তারা প্রবেশ করিয়েছে। আমরা গণ অধিকার পরিষদ এই বিষয়টি খুবই উদ্বেগের সাথে আমরা বলতে চাই যে এভাবে যদি চলতে থাকে ভারতের সাথে যে আমাদের যে একটি সম্পর্ক, একটি সুসম্পর্ক, সেটি সুসম্পর্ক থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে ভারত তার স্বার্থ দেখবে, বাংলাদেশ স্বার্থ দেখবে। তাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই যে ভারতের যে এখন যেই তারা আচরণ করছে বাংলাদেশের সাথে, তাদের এটি পরিহার করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।